কাকিমা, বিট্টু কি বাড়িতে আছে? আরে বানর বাবাজি, তা কেমন আছো বাবা? আগে কাকিমা, আমি তো ভালোই আছি। আপনি কেমন আছেন? কেমন আর থাকবো বাবা, এই বয়সে রান্না বান্না বাড়ির কাজ কাম করে কেমন আর থাকবো বলো? তা অবশ্য আপনি ঠিকই বলেছেন। এই বয়সে তো আপনার ছেলের বউয়ের সেবা পাওয়ার কথা। সে কথা আর বলতে বাবা, বিট্টুকে কত করে বললাম এবার একটা বিয়ে কর, কিন্তু কে শোনে আমার কথা? আমার কথা তো সে একদমই শুনতে চায় না। কাকিমা, আমিও তো ওকে অনেকবার বিয়ের কথা বলেছি, কিন্তু সে তো আমার কথা শোনেই না। আপনার কথা চিন্তা করে বিয়ে করতে চায় না। বলে কি, যদি বিয়ের পর বউ আপনাকে না দেখে, আপনার সেবা না করে, সেই জন্যই তো বিয়ে করতে চায় না। বানর বন্ধু রে, সে কথা তো মাকে আমি কতবার বোঝাতে চেয়েছি, মা তো আমার কথা বুঝতেই চায় না। আমাকে এত বোঝাতে হবে না, তুই বিয়ে করবি কি না সে কথা আগে বল। না মা না, আমি বিয়ে টিয়ে করতে পারবো না। তুমি যে আমার সব, তোমাকে কেউ দুঃখ দিবে এটা আমি সহ্য করতে পারবো না, বুঝলে মা? চল রে বানর বন্ধু, চল আমরা এখন বাইরে যাই। কাকিমা, আমি তাহলে এলাম তো। বানর বাবা, বিট্টুকে একটু বোঝাও, সে যেন বিয়ে করে। মা গো মা, তোমার যদি ভূত মা আমার ঠাম্মি এসেও যদি বলে, তাও আমি বিয়ে করব না, বুঝলে? কারণ হলো, সবার আগে আমি আমার মাকে ভালো দেখতে চাই। শোনো মা, তোমাকে একটা গান শোনাই তাহলে। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আপনি বড় মেহেরবান, জন্ম দিচ্ছেন আমায়, আপনার দুগ্ধ করছি পান, আম্মা জান। চল রে বানর বন্ধু, চল আমরা এখন যাই। ছেলেটাকে নিয়ে আমি আর পারলাম না। বল্টু রে, বিট্টু তো ওর জমিটা কিছুতেই দিতে রাজি হলো না, এখন কি করা যায় বলতো? আগে মোরল মশাই, বিট্টু যে ঘাট তেরা, ও তো কিছুতেই আপনাকে ওর জমিটা দেবে না। কিন্তু ওই জমিটা যে আমার চাই চাই। আমি বলছি কি মোরল মশাই, আপনাকে তাহলে বাঁকা পথ অবলম্বন করতে হবে। কথাটা তুই ঠিকই বলেছিস, কারণ সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা তো বাঁকাতেই হয়। মোরল মশাই, মোরল মশাই, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কি বুদ্ধি রে বল্টু? বল বল, তাড়াতাড়ি বল। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি, শুনুন তাহলে। বল্টু রে, আমার সঙ্গে থেকে থেকে দেখছি তোর বুদ্ধির দরজা জানালা সব খুল গিয়া। তা যা বলেছেন মোরল মশাই। মোরল মশাই, ও মোরল মশাই, বাড়িতে আছেন? আছি। কে? আরে কিংকং যে, তা ডাকছিস কেন? কি দরকার? আগে বাঘ মোরল, আপনার কাছে আমি একটা বিচার চাইতে এসেছি। বিচার? কিংকং দাদা, মোরল মশাই এখন একটা এমার্জেন্সি কাজে যাচ্ছে, এখন কোনো বিচার টিচার করতে পারবেন না, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ রে কিংকং, এখন কোনো বিচার টিচার করতে পারবো না, তুই বরং পরে আসিস। আরে বাঘ মোরল, এখনই আপনাকে বিচার করতে হবে না, আপনি শুধু এখন শুনে রাখুন, পরে যা করার করবেন। আচ্ছা ঠিক আছে, বল বল, কি বলবি বল। আপনি তো জানেন মোরল মশাই, বিট্টুর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তারপরেও বিট্টু বিয়ে করছে না। তাতে তোর কি হয়েছে? সেটা তো বিট্টুর ব্যাপার। আমার অনেক কিছু, শুধু আমারই নয়, পুরো বনবাসীর। মানে বুঝিয়ে বল দেখি, কি বলতে চাস তুই? শুনুন মোরল মশাই, বিট্টু বিয়ে করছে না বলে আমার ছেলেও বিয়ে করছে না, কারণ বিট্টু নাকি বলেছে বিয়ে করলে অ্যালার্জি হয়, বউ এসে নাকি তাদের শাশুড়িকে জ্বালায়। এই কথাটি প্রত্যেকটি বিয়ের বয়সী ছেলেদের মাথায় ঢুকিয়েছে। এর একটা বিহিত করুন মোরল মশাই। ওরে বল্টু, কাম তো হো গেয়া। ঠিক আছে, চল তাহলে বিট্টুর বাড়িতে, এর তো একটা বিহিত করতেই হয়। কি বলিস রে বল্টু? আগে মোরল মশাই, আমি আর কি বলবো,
আপনি যা ভালো মনে করেন তাই করেন। এরপর তারা সবাই মিলে বিট্টু শিয়ালের বাড়িতে যায়। বৌদি, ও বৌদি, বাড়িতে আছেন? কে? আরে মোড়ল মশাই, আপনারা? কি হয়েছে? কিংকং, বল্টু সবাই দেখছি আমার বাড়িতে এসেছেন। তা ব্যাপারখানা কি বলুন তো? শোনো বৌদি, কিংকং সহ বনের অনেক পশু আমার কাছে নালিশ করেছে বিট্টুর নামে। কেন গো মোড়ল মশাই, কি করেছে আমার বিট্টু? তেমন কিছু করেনি, তবে যা করেছে তাও কম নয়। ওর জন্য কিংকং এর ছেলে সহ বনের আরো অনেকের ছেলেরা বিয়ে করছে না। তাই আমি বনের মোড়ল হয়ে এ অন্যায় কিছুতেই মানতে পারছি না। শোনো বৌদি, আগামী 2 দিনের মধ্যে তোমার ছেলে যদি বিয়ে না করে তাহলে কিন্তু তাকে আমি এই বন থেকে বের করে দেব। তখন কিন্তু কিছু বলতে পারবে না, এই আমি বলে রাখলাম। এই সবাই চল চল। এই কথা বলে বাঘ, মোড়ল, বল্টু আর কিংকং চলে যায়। বানর বন্ধুরে, আমি তাহলে বাড়িতে যাই, তা না হলে যে অনেক দেরি হয়ে যাবে। আবার মা আমাকে বকাবকি করবে, এমনিতেই বিয়ের প্যারায় আছি। আচ্ছা ঠিক আছে, যা তবে আমিও তাহলে বাড়িতে যাই। মা, ও মা, তুমি শুয়ে আছো কেন এভাবে? এই অসময়ে তুমি কেন শুয়ে আছো গো? কি হয়েছে মা, কি হয়েছে তোমার? বাবারে, মোড়ল মশাই, কিংকং, বল্টু সবাই এসেছিল আমাদের বাড়িতে আর বলে গেছে 2 দিনের মধ্যে যদি তুই বিয়ে না করিস তাহলে তোকে এ বন থেকে বের করে দিবে। মা, এটা তো ভারী অন্যায় গো। আমার ইচ্ছে আমি বিয়ে করব না, তাতে ওদের কি? এতে নাকি বনের ছেলেদের উপর তোর এই খারাপ প্রভাব পড়ছে, তাই ওরা বলছে তুই বিয়ে করছিস না বলে বনের বিয়ের বয়সী ছেলেরাও বিয়ে করছে না। এটা নাকি বনে খুবই খারাপ প্রভাব ফেলছে, তাই তো এমনটা বলে গেল মোড়ল মশাই। কিন্তু মা, আমি তারপরও বিয়ে করব না, বুঝলে? যা হবার হবে তা পরে দেখা যাবে। এখন বাবারে, তুই তো আমার কথা চিন্তা করেই বিয়ে করছিস না। একবার ভেবে দেখ, তবে যদি তুই বিয়ে না করিস আর এই কারণে যদি মোড়ল তোকে বন থেকে বের করে দেয়, তখন তো তুই আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবি, আমার সঙ্গে আর থাকতে পারবি না। তখন কি হবে এবার ভেবে দেখ, কি করবি? কিন্তু মা, এ 2 দিনের মধ্যে আমি ভালো শিয়ালিনী পাবো কোথায়? এটা তো একটা চিন্তার বিষয় মা। কি যে একটা গোলযোগে পড়লাম আমি এখন। এই কথা বলে বিট্টু শিয়াল মন খারাপ করে বনের ভিতরে একটা গাছের নিচে বসে থাকে আর একা একাই কথা বলতে থাকে। হে ঈশ্বর, এ কোন পরিস্থিতিতে ফেললে আমায়? আমি এখন কি করব? আমি এখন কোথায় ভালো শিয়ালিনী বা পাবো যে আমার মায়ের সেবা যত্ন করবে আর আমার মাকে কখনোই দুঃখ কষ্ট দিবে না? কোথায় পাবো, কোথায় পাবো এমন শিয়ালিনী, তাও যে আবার 2 দিনের মধ্যে? আরে আরে, শিয়ালটা অনেক হ্যান্ডসাম। ও আবার দেখছি বিয়ে করার জন্য ভালো একটা শিয়ালিনীও খুঁজছে। আমি বরং শিয়ালিনীর রূপ ধরে ওর কাছে যাই, দেখি আমাকে বিয়ে করে কিনা। এই কথা বলে পেতনি একটা সুন্দরী শিয়ালিনীর রূপ ধরে বিট্টু শিয়ালের সামনে যায়। কে কে তুমি? আরে এখানেই বা তুমি কি করছো? আমি আমি হলাম চুমকি, আমাকে তুমি চিনবে না। আমি সৎ মায়ের অত্যাচারে এই বনে পালিয়ে এসেছি, তা না হলে যে আমার সৎ মা আমাকে একটা বুড়ো শিয়ালের সঙ্গে বিয়ে দিয়ে দিত। কিন্তু তুমি কে? এখানেই বা কি করছো? হুরে, পেয়ে গেছি পেয়ে গেছি। তার মানে এই শিয়ালিনীকে আমি যদি বিয়ে করি তাহলে তাকে যা বলবো সে সেটাই শুনবে। আচ্ছা চুমকি, আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তুমি আপত্তি করবে? তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তো আমি একটা আশ্রয় পাবো, আর তোমাকেও তো দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো। চলো আমরা বিয়ে করে ফেলি,
আমার কোনো আপত্তি নেই এতে। এরপর বিট্টু শিয়াল চুমকি রূপী পেতনিকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়। মা, ও মা, মাগো, এদিকে এসো। এই দেখো দেখো, আমি কাকে নিয়ে এসেছি। এ কি, তুই কি বিয়ে করেছিস বিট্টু? বাহ 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 বাহ, বৌমা তো দেখতে অনেক সুন্দর। চুমকি, ইনি হচ্ছেন আমার মা। আজ থেকে তোমারও মা। মা, তোমাদের তো বউয়ের দরকার ছিল, তাই তো আমি কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেলেছি। এখন তোমরা দুই শাশুড়ি বৌমা মিলেমিশে থাকলেই হলো। ওগো, এ নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি মাকে সব সময় আদর যত্নে রাখবো। আর তোমার মা তো আমারও মা, আমার লক্ষ্মী বৌমা। চলো ঘরে চলো। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। মা, এই নিন আপনার চা। বাহ বৌমা, চাটা তো তুমি বেশ ভালো বানিয়েছো। চুমকি, ও চুমকি, কোথায় গেলে তুমি? মা, আপনি চাটা খান, আমি দেখছি আপনার ছেলে কেন ডাকছে। ওগো, তুমি এসেছো? চুমকি, শুধু কি মায়ের সেবা যত্ন করলেই হবে, নাকি এই অভাগা শিয়ালটারও একটু সেবা যত্ন করতে হবে? শোনো চুমকি, আজকে তুমি বিকেলে রেডি হয়ে থাকবে। আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব, বুঝলে? আমাকে নিয়ে ঘুরতে যাবে? আচ্ছা ঠিক আছে। এরপর চুমকি আর বিট্টু শিয়াল বিকেল বেলায় ঘুরতে যায়। আর রাতের বেলায় জানো চুমকি, তোমাকে বিয়ে করে না আমার জীবনটা ধন্য। তুমি যে আমার লক্ষ্মী বউ। তুমি আমার মাকে কত ভালোবাসো আর কত সেবা যত্ন করো। একা হাতে পুরো সংসারটাকে তুমি পরিচালনা করো। আমার তো মনে হচ্ছে আরো আগেই তোমাকে বিয়ে করা উচিত ছিল আমার। আগে তো বিয়েই করতে চাইনি, আর এখন বিয়ে করে নিজের মাকেই ভুলে গেছে। আগে বাইরে থেকে আসলে আমাকেই ডাকতো, আর এখন চুমকি 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 করে জীবনটা শেষ করছে। না না, এভাবে চলতে থাকলে তো একদিন বিট্টু আমাকে ভুলে যাবে, আর ওই শিয়ালিনী আমার ছেলেকে বশে নিয়ে নিবে। দাঁড়া, আজ থেকে ওই শিয়ালিনীকে আমি নার পর্যন্ত জ্বালিয়ে ছাড়বো। সকাল বেলায় কি ব্যাপার বৌমা, তুমি এখনো শুয়ে আছো? বিট্টু তো না খেয়ে কাজে গেল। মা, আসলে আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, টের পাইনি, তাই তো। শোনো বৌমা, আমি কদিন থেকে দেখছি তুমি বিট্টুকে এমন ভাবে বশ করছো যে বিট্টু শুধু চুমকি চুমকি করতে থাকে। আমার কোনো খেয়ালই রাখে না। মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে তুমি আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ। মা, আপনি এসব কি বলছেন? আপনার নারী ছেঁড়া ধনকে আমি কেন কেড়ে নিব? থাক থাক, আমাকে আর জ্ঞান দিতে হবে না। এবার যাও, 1 ঘন্টার মধ্যে সব কাজবাজ সেরে ফেলে আমার জন্য রান্না করো। আমার যে খুব খিদে পেয়েছে। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। আপনি বরং স্নানটা করে নিন। এরপর চুমকি রূপী পেতনি তার জাদু দিয়ে সমস্ত বাড়ির কাজ সেরে ফেলে। চুলায় তার পা দিয়ে রান্না করতে থাকে। মা, খেতে আসুন, রান্না হয়ে গেছে। এ কি বৌমা, আমি স্নান করতে করতে তোমার রান্না বান্না বাড়ির সব কাজ কিভাবে এত তাড়াতাড়ি হয়ে গেল? তুমি কি জাদু টোনা জানো নাকি? আরে শাশুড়ি মা, এরে শাশুড়ি মা আবার সবকিছু বুঝে গেল না তো? মা, আমি আসলে অনেক ঝটপট কাজ করতে পারি, তাই তো তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। মা, এখন এসব কথা বাদ দিয়ে খেয়ে নিন তো, খেয়ে নিন। আপনার তো খুব খিদে পেয়েছিল। আচ্ছা ঠিক আছে। শোনো বৌমা, কলের পারে আমার শাড়ি কাপড়গুলো রাখা আছে, যাও এক্ষুনি ওগুলো ধুয়ে রোদে নেড়ে দাও। আচ্ছা মা, ঠিক আছে, আপনি খেয়ে নিন,
আমি আপনার শাড়ি কাপড়গুলো ধুয়ে রোদে নেড়ে দিচ্ছি। এই কথা বলে চুমকি রূপী পেতনি তার জাদু দিয়ে ধুতে থাকে, আর এসব কিছু বিট্টু শিয়াল আড়াল থেকে দেখে ফেলে। চুমকি, আহ, তুমি? চুমকি, তুমি ঘরে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। এরপর বিট্টু শিয়াল চুমকিকে নিয়ে ঘরে যায়। আর এটা বিট্টু শিয়ালের মা দেখে চুমকি শিয়ালিনীর ঘরের দরজার কাছে কান পেতে শুনতে থাকে। চুমকি, আমি যা দেখলাম এতে করে সাধারণ শিয়ালিনীর পক্ষে এটা কোনোভাবেই সম্ভব নয়। তুমি সত্যি করে বলো আমাকে, তুমি আসলে কে? ওগো, আমি এক পেতনি, তবে আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি তোমার সঙ্গে যেভাবে সংসার করছিলাম ঠিকঠাক তোমার সঙ্গে সংসার করব। তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে যে আমি গোপন রেখেছি আমি একটা পেতনি, আর এই কথা না বলে বিয়ে করেছি তোমাকে। আমাকে ক্ষমা করে দাও। চুমকি, তুমি যাই হও না কেন, তুমি তো এখন আমার বউ। তুমি অনেক ভালো, আমি যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু চুমকি, আমি তো তোমাকে মেনে নিলাম, মা যে তোমাকে কোনোদিনও মেনে নেবে না। তাই বলছিলাম কি, এই কথাটা যেন কোনোভাবেই মা জানতে না পারে, তাহলে যে সমস্যা হতে পারে। ঠিক আছে, আমি কোনোভাবে মাকে এসব কথা জানতে দিব না। আমি যে একটা পেতনি। এরপর মিট্টু শিয়াল বাইরে চলে যায়। না না, এটা তো হতে পারে না। আমি জেনে শুনে আমার ছেলেকে একটা পেতনির সঙ্গে সংসার করতে দেব না। এই জন্যই তো বলি, এই শিয়ালিনী কাজ এত তাড়াতাড়ি কিভাবে করে। যাই যাই, তান্ত্রিক বাবাকে খবরটা দিয়ে আসি। তবে এটা বিট্টুকে জানতে দেওয়া যাবে না আমি যে তান্ত্রিক বাবাকে ডাকতে যাচ্ছি। মা, ও মা, চুমকি, কোথায় তোমরা? এ কি, তুমি না বাইরে গেলে, আবার এত তাড়াতাড়ি ফিরে এলে যে? কি রে বাবা, ডাকছিস কেন? হ্যাঁ চুমকি, হ্যাঁ, ফিরে এলাম একটা খবর দিতে। মা, চুমকি, আজ আমাকে যে এক্ষুনি শহরে যেতে হবে, আর ওখানে গিয়ে 1 মাসের ট্রেনিং করতে হবে। ট্রেনিং? কিসের ট্রেনিং করবে তুমি? হ্যাঁ রে বাবা, কিসের ট্রেনিং? আমাকে তো কিছুই বললি না। তোমাদেরকে তো বলার জন্যই এলাম। আমি একটু ওই কিভাবে জমিতে ভালো ফসল ফলানো যাবে সেটারই ট্রেনিং করতে যাব। তোমরা সাবধানে থেকো। আর চুমকি, তুমি আমার মাকে দেখে রেখো। ঠিক আছে, তুমিও সাবধানে যেও, আর তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। যা রে বাবা যা, এই সুযোগে আমিও আমার কাজটা হাতিয়ে ফেলতে পারবো। এরপর বিট্টু শিয়াল চলে যায়। আর বিট্টুর মাকে চুমকি শিয়ালিনী বলে, মা দাঁড়ান, আমি জানি আপনি তান্ত্রিক বাবার কাছে যাচ্ছেন। ওরে বাবা রে, এবার তাহলে এই পেতনি মনে হয় আমাকে মেরে ফেলবে। কিভাবে বুঝে ফেললো এই পেতনিটা? না না, কিছুতেই ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ওকে ভয় পাচ্ছি। শোন পেতনি, আমি তোকে আমার বাড়িতে আমার ছেলের বউ হিসেবে কিছুতেই মানতে পারবো না। তুই এক্ষুনি এ বাড়ি থেকে চলে যা, তা না হলে আমি তান্ত্রিককে ডাকবো। কি করবি এখন ভেবে দেখ। মা, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে এ কথা শুনে রাখুন, আমি কখনোই আপনাদের কোনো ক্ষতি করতাম না, আর করবও না। এই বুড়িয়া, এই বাড়ি থেকে বের হয়ে যা। কেন? কেন আবার? বিট্টু আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছে, তাই ধারের টাকা শোধ করতে পারেনি, সেই জন্য আমি বাড়ি দখল করছি। যা যা, আর জমিটাও যা, এই কারণে বাড়ি থেকে বের হয়ে যা। এই কথা বলে বাঘ মোড়ল বিট্টুর মাকে ধাক্কা মারে। আর এটা দেখে চুমকি রূপী পেতনি রেগে গিয়ে 2 হাত লম্বা করে বাঘে উপরে তুলে গলা টিপে ধরে। ওরে বাবারে, এ তো দেখছি বিট্টুর ভূত বউ। এক্ষুনি এখান থেকে চলে যা, তা না হলে আমি তোদেরকে মেরে ফেলবো। যা যা বলছি। ওরে বল্টু, একা কোথায় যাচ্ছিস? আমাকেও নিয়ে যা। মারাল মশাই, নিজে বাঁচলে পাপের নাম। আমি চললাম, আপনি থাকুন। টাটা, বাই বাই।
বেঁচে থাকলে আবার দেখা হবে। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি না থাকলে আজ আমি আমার স্বামীর শেষ স্মৃতিটুকু হারাতাম। এই বাড়ি ভিটা জমি জমা সবই হারাতাম। অথচ দেখো, একটু আগেই আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলাম। তান্ত্রিককে দিয়ে তোমাকে বন্দি করাতে চেয়েছিলাম। মা, আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি অনেক খুশি। এবার তো আমাকে এ বাড়িতে থাকতে দিবেন। দেব না মানে? অবশ্যই দিব। আমি মনে করি প্রতিটা ঘরে ঘরে তোমার মতো করে একটা পেতনি বউ থাকা দরকার। হা 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 হা। এই চাল ডাল মরিচ হলুদ, এই যা। বউ যেন আর কি নিয়ে যেতে বলেছিল, আবার ভুলে গিয়েছি। লে হালুয়া, না না বাবা, বাড়িতে গিয়ে বউয়ের কাছ থেকে শুনে আসি। এই চাল মরিচ হলুদ। বউ, ও বউ, কোথায় গো? একটু বাইরে এসো তো। এই চাল ডাল হলুদ। ও মা, স্বামী এক্ষুনি তো বাজারে গেলে, এত তাড়াতাড়ি আবার ফিরে এলে যে? ঠিকঠাক সব বাজার এনেছো তো? বউ, চাল ডাল মরিচের কথা তো মনে আছে, আর কি জানি আনতে বলেছিলে, আমি তো ভুলে গেছি। আবার বলো না বউ, তুমি শুরুত করে বলেছিলে আর আমার মাথার ওপর ফুরুত করে চলে গেছে। এই চাল, এই ডাল আর হলুদ। এই হারামজাদা, আমি তোকে পেঁয়াজ আনতে বলেছিলাম। তোর মন কোথায় থাকে? হ্যাঁ, কোথায় থাকে? আমার কোনো কথাই তো তোর মনে থাকে না। আর থাকবোই না আমি এই বাড়িতে। আমি আর কিছুতেই তোর সাথে সংসার করব না। ওরে বাবারে, বউ আমারে হেব্বি খেপেছে। এই কেলো হলো রে, কেলো হলো। ওরে শালা পেঁয়াজ, আমার কি তোর কথাই ভুলে যেতে হলো? এই যে ব্যাগটাও গুছিয়ে আনলুম। আর থাকবো না, আমি আর থাকবো না। আমি আমার বাপের বাড়ি চললুম। এখন বাড়িতে বসে যত খুশি বাজারের কথা ভুলে যা। আমি এই ভুলো মনা শিয়ালের সঙ্গে আর সংসার করবো নে। প্রেমের সমাধি ভেঙে মনের চিকল ছিঁড়ে বউ যেও না যে, তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। আর ভালোই লাগে না, বউ ছাড়া যে একদম ভালো লাগে না। লে হালুয়া, যাই যাই, টুপুস করে গিয়ে শ্বশুর বাড়ি থেকে বউকে নিয়ে আসি। না মা, নেভার। আমি আর কিছুতেই ওই স্বামীর বাড়িতে ফিরবো নে। আমার জামাই সব কিছু ভুলে যায়। কাল একটু পেঁয়াজ আনতে বলেছিলুম, সেটাও ভুলে গেছে। এই জামাই নিয়ে আমি আর সংসার করবো নে। ও সোনা ময়না, এমন রাগ করো না আমার ফুলটুসি। চলো চলো, আমার বাড়িতে চলো। শাশুড়ি মা, আপনার মেয়েকে একটু বোঝান না। ও শাশুড়ি মা, একটু বোঝান। দেখো বাবা, আমার মেয়ে যখন যেতে চাইছে নে, তখন আমি কি করে পাঠাই বলো? যাও বাবা, তুমি বাড়িতে ফিরে যাও। চল চুমকি, চল আমরা ঘরে যাই। ও বউ, চিনলি না রে, চিনলি না, আমি কি ধন চিনলি না। সাতরিয়া খুইরা তুই এমন রতন পাইবি না। বউ, তুই আমাকে বুঝলি না রে, বুঝলি না। আমি তোকে কত ভালোবাসি। যাই যাই, বাড়ি ফিরে যাই, কি আর করার। ভাব বিটু ভাব, কি করে বউয়ের রাগ ভাঙিয়ে বাড়িতে নিয়ে আসা যায়, সেটাই ভাব। কঠিন ভাবে ভাব, চিন্তা কর, চিন্তা কর, বউকে কিভাবে ইমপ্রেস করা যায়। না না, আমাকে যে ভাবতেই হবে। বউয়ের চিন্তায় মাথার চুল একদম শেষ। লে হালুয়া, এক্ষুনি তো কুয়ার ভিতরে পড়ে যেতাম। শালার কুয়ো। লে হালুয়া, কুয়ায় লাথি মেরে তো মাথার বুদ্ধি খুল গিয়া। দারুণ একটা বুদ্ধি পেয়েছি।
এই কুয়া দিয়েই টাকা কামিয়ে নেব আর বউকেও ইমপ্রেস করব। দয়াল তোর লাইগারে আমার অঙ্গ জারো জার, মনে লয় ছাড়িয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর মুর্শিদ তোর লাইগারে। হক মাওলা মারহাবা। আরে বেটো, হওয়ার পরে এসব এই সাথে বসে আছিস? ও বাপের বাড়িতে চলে যাওয়ার পর তোর মাথাটা কি খারাপ হলো নাকি? তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? খবরদার খবরদার, আমাকে বিট্টু বলে ডাকবি না, তা না হলে যে তুই ভস্য হয়ে যাবি। ভস্য হয়ে যাবি রে ভস্য। আমি হলাম জল বাবা, স্বপ্নে আমি তন্ত্র মন্ত্র সাধনা করেছি। আমার এই কুয়োর জল যে খাবে তার মনের বাসনা যে পূরণ হবে। আমি হলাম জল বাবা। জয় জল বাবার জয়। হক মাওলা। আরে ব্যাস, এক রাতেই তুই জল বাবা হয়ে গেলি। ঠিক আছে, তোর জলের কেরামতি আমাকে একটু দেখা তো দেখি। আমাকে একটু জল ভরা দে তো, আমি খেয়ে আমার লেজটা একটু মোটা করতে চাই। বানর সমাজে যেই বানরের লেজ যত মোটা থাকে তার তত বেশি বউ হয়। হক মাওলা ইল্লাল্লাহ। এই বোকা, লেজ মোটা করতে এই কুয়োর জল খেতে হবে না, জল পড়া দিয়ে লেজ মালিশ করতে হবে। যা যা, গাছে গিয়ে তোর লেজটা ঝুলিয়ে দে, আমি এই জল পড়া দিয়ে মালিশ করে দিচ্ছি। হক মাওলা মারো কেকড়া টান, হেইও আরো জোরে, হেইও। জোর হলো না, তিরিমিরি কিরিবিরি সু, হেইও। জোর হলো না, হেইও। ওরে বিট্টু রে, আমাকে ছেড়ে দে রে, ছেড়ে দে। আমি যে আর পারছি না। তোকে আর লেজে পালিশ করতে হবে না। লেজ মোটা করার আগে লেজ আমার ছিঁড়ে যাবে রে, ছিঁড়ে যাবে। ওরে, আমার লেজ ছেড়ে দে বলছি। दिल जाने जिगर तुझको निचार किया है, प्यार किया है रे बहुत प्यार किया है, प्यार किया है रे बहुत प्यार किया है। হক মাওলা, নো টেনশন বালিকা, মানে কোনো চিন্তা নেই। আমার জল পড়া খেলে তোমার মৃত স্বামী কেন, জীবিত স্বামীও কাছে আসবে না। এই কাজের জন্য একটু টাকা পয়সা বেশি লাগবে। হক মাওলা। ও, আপনি চিন্তা করবেন না বাবা, আপনি শুধু আমাকে জল পড়া দিন। মৃত স্বামীকে দেখলে আমার বড্ড ভয় করে। দিন বাবা, আমাকে জল পড়া দিন। এই নে জল পড়া, 3 বেলা করে 4 বার খাবি। এই জল পড়ায় বাবার কাছে সবকিছু সমাধান পাবি। তার কেরামতিতে সব মুশকিল আলসালান। আইগা আসুন থুকু, লাইনে আসুন তাড়াতাড়ি। হক মাওলা, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। জল বাবা। বাবা রে বাবা, জল বাবা, আমার ছাগল শুধু খায় কিন্তু দুধ দেয় না। আমাকে উপায় বলে দিন তো বাবা, যাতে আমার ছাগল দুধ দেয় বেশি বেশি করে। টেনশন কর বর্ষ, টেনশন কর। সরি সরি, টেনশন করিস না বর্ষ। এই নে জল পড়া, এটা আমার কুয়োর জল। এই জল খেলে তোর ছাগল অবশ্যই দুধ দিবে। হক মাওলা, জল বাবার সামনে ঠেলা মেরে চলে আসো, হেইও। মারো ঠেলা, হেইও। এর কিছুদিন পর, বাবা গো বাবা, আমার ভেতরে জ্বালা, বাহিরে জ্বালা, মনে জ্বালা, প্রাণে জ্বালা, মাঠে জ্বালা, ঘাটে জ্বালা, জ্বালা আর জ্বালা। ওরে বালিকা, থাম থাম বলছি। আগে বল দেখি তোর কেন এত জ্বালা, সেটা আগে আমাকে খুলে বল। বিয়ের জ্বালা গো বাবা, বিয়ের জ্বালা। বিয়ের বয়স চরচর করে তত্তর করে বেড়ে যাচ্ছে, কিন্তু কেউ আমাকে বিয়ে করছে না বাবা।
হাক মাওলা, এই ব্যাপার, কোনো টেনশন নেই বালিকা। ওই যে গামলায় দেখছিস কুয়োর জল তোলা আছে, যা ওই গামলা নিয়ে যা। ওই গামলায় 5 দিন 5 রাত বসে থাকবি, তাহলেই তোর সমস্যার সমাধান হয়ে যাবে। জল বাবা, আপনি আমাকে একই জল পড়া দিলেন। এই জল খেয়ে তো ছাগল দুধের বদলে মুদ দিচ্ছে। আপনার জলের মেয়াদ যে এক্সপায়ার হয়ে গেছে। জল বাবা, খামোশ, তোর এত বড় সাহস, তুই আমার কুয়োর জলকে ডেট এক্সপায়ার হয়ে গেছে সেটা বলছিস? ওরে মূর্খ, নিশ্চয়ই তুই তোর ছাগলকে একেবারে সব জল খাইয়ে দিয়েছিলি, কিন্তু 5 দিনে তো 10 বার খাওয়াতে হতো। হাক মাওলা। হ্যাঁ জল বাবা, আমার যে বড্ড ভুল হয়ে গেছে। আমি ভুল ভেবে আপনার জল পড়াকে অনেক আজে বাজে কথা বলেছি। আপনার জল পড়াকে আমি সন্দেহ করেছি, আমাকে মাফ করে দিন। সন্দেহ করে তুই আমার মনটা গরম করে দিয়েছিস, এর শাস্তি যে তোকে পেতেই হবে। তুই আমার সামনে এক্ষুনি কান ধরে উঠা বসা কর। হক মাওলা। লে হালুয়া, টাকা টাকা টাকা, আমার চারদিকে শুধু টাকা। টাকা গোনা তো শেষ, এখন কুয়োর জল টেস্ট করে দেখি তো। এমনিতেই খরার মৌসুম চলছে, অন্যদের জন্য জল দিতে দিতে না জানি কোন দিন আমারই জল না থাকে। লে হালুয়া, কুয়ায় তো এক ফোঁটাও জল নেই। জল নেই তো বিট্টুর ব্যবসাও নেই। লে হালুয়া, না না বাবা, কুয়ার জল বৃদ্ধি করতেই হবে আমাকে। কি করি, আইডিয়া পেয়েছি। এবার ইস্যু করি, কুয়োর জল যত বেশি বৃদ্ধি পাবে তত তাড়াতাড়ি আমার কত ব্রেন। এ হালুয়া। না না, এই রাতের বেলা জল বাবার কাছে গিয়ে আমাকে সিরিয়াল নিতে হবে। সকালবেলা হলে তো আর সিরিয়ালই পাবো না। আরে আরে, এ আমি কি দেখছি? দেখালেছি গয়া দিমু, তুমি কুয়োর মধ্যে হিসু করেছো, তুমি ধোকা দিয়েছো, তুমি ধোকা দিয়েছো, তুমি সবাইকে হিসু খাইয়েছো। এই কে রে কে? আমি কিছু করিনি। আমি বাঘ। ওরে ভন্ড, তুই জল বাবা সেজে এতদিন সবাইকে ধোকা দিয়ে হিসু খাইয়েছিস। সবাইকে বলে দেবো বলে দিচ্ছি। সবাইকে বলো না বাঘ মামা, আমি তোমাকে 500 টাকা ঘুষ দেবো, তবুও কাউকে বলো না। টাকা নিয়ে কেটে পড়ো। নো নো ব্রো, আমি টাকা চাই না, আমি জাস্ট তোর পার্টনার হতে চাই। তুই যা ব্যবসা করবি তার 50-50 ভাগ দিতে হবে। কি বললে? তুমি আমার পার্টনার হবে? এই ব্যবসায় যা লাভ হবে সব আমার। লে হালুয়া, দাঁড়া, ও আছি তোমার পার্টনার। আমার লম্বা বাসটা কোথায় রে? এই হারামজাদা, থাম থাম বলছি, তুই আমার পার্টনার হবি না? থাম থাম বলছি, আজ তোকে আমি বাস পেটা করে পার্টনার হওয়ার স্বাদ মিটিয়ে দেবো। ওরে বিট্টু, তোর ব্যবসা যদি আমি বন্ধ না করেছি, জল বাবার পেছন দিয়ে আমি যদি কল কল করে জল বের না করতে পেরেছি, তাহলে আমার নাম বাঘ নয় রে। অপমানের কথা আমি ভুলিনি, বনবাসীকে আমি সব বলে দেব, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই। কি করে ওই বিট্টুকে ফাঁসাবো? জানিস তো বানর, এবার সবার জমিতে যে পেঁয়াজ আবাদ হয়েছে না, পুরো চাক্কাস। ঠিকই বলেছো কিংকং দাদা, এই পেঁয়াজ যদি একবার বেশি দামে বেচতে পারি, তাহলে চারপাশে শুধু টাকা আর টাকা, যেদিকেই তাকাবে সেদিকেই টাকা। ডানে টাকা, বামে টাকা, সামনে টাকা, ডানে টাকা, বামে টাকা, সামনে টাকা, পেছনে টাকা, তো টাকা আর টাকা। ওরে বিট্টু, এই তো তোর মুখোশ খোলার বুদ্ধি পেয়ে গেছি। আমার পেছনে বাস দিয়ে দৌড়ানি দিয়েছিলি না, এবার তোকে ফাঁসাবো আমি। কাঁদবি তুই, কাঁদবি। সবাই ঠিকই বলে, আমার মাথায় একটু বেশি বুদ্ধি।
এমন চিকন বুদ্ধি চালাবো ফাসবে এবার বিট্টু। হা, 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 হা। না না, আমার আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করলে চলবে না, কাজে লেগে পড়ি। জমি থেকে পেঁয়াজ চুরি করে বস্তায় ভরি, এবার জমবে খেলা। হা, 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 হা। তারপর বাঘ পেঁয়াজ চুরি করে বিট্টুর কুয়োয় ফেলে দেয়। হক মাওলা, জল বাবা, মারহাবা। জল বাবার জয় হোক, জল বাবার জয় হোক। বাবা, আমাদের সর্বনাশ হয়ে গেছে, বড্ড সর্বনাশ হয়ে গেছে। শান্ত হও বৎস, শান্ত হও। তোদের যত বেশি সর্বনাশ হবে আমার যে তত লাভ। ইয়ে মানে না না, তোদের যত বেশি সর্বনাশ হবে তত বেশি আমার কাছে সমাধান পাবি। বল বল, তোদের কে সর্বনাশ করেছে, তাড়াতাড়ি বল। বাবা, এক রাতে আমাদের পেঁয়াজ কে যেন চুরি করেছে। হায় হায়, আমরা তো লুটপাট হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। হায় হায় রে জল বাবা, আপনি আমাদের পেঁয়াজ চোরকে ধরিয়ে দিন। নো টেনশন বৎসরা, আমার হাত তোদের ওপর সব সময় আছে। আমি তোদের চোরকে এই কুয়োর জল পড়ার মাধ্যমে ধরিয়ে দেব। নো টেনশন, অনলি অ্যাটেনশন। মাই কুয়ার জল, মারহাবা। লে হালুয়া, জলের বদলে কুয়া থেকে পেঁয়াজ উঠছে কেন? আয় হায়, হচ্ছেটা কি এসব? কিছুই তো বুঝতে পারছি না। জল বাবা, আপনি জল পড়া দিবেন নাকি পেঁয়াজ পড়া দিবেন? শোনো শোনো সবাই, আমার কথা শোনো। কুয়ো থেকে যেসব পেঁয়াজ উঠছে সেগুলো তোমাদের ক্ষেতের ভণ্ড জল বাবা চুরি করে এনে কুয়োর মধ্যে রেখেছে। আমি নিজের চোখে দেখেছি। এই জল বাবা আমাদের পেঁয়াজ চুরি করেছে। এই ধর ধর, এই ভণ্ডকে ধর। শালা বাঘ, তুই আমাকে মিথ্যে মামলায় ফাঁসালি। আগে বেঁচে নেই নিজে, তারপরে তোকে দেখে নিব। অনেকদিন তো স্বামীর উপর রাগ করে মায়ের বাড়িতে থাকলাম, যাই একটু দেখে আসি স্বামীটা আমার কি করছে। আরে আরে, তুমি আমার কোলে উঠলে কেন? আর তোমার পেছনে সবাই লাঠি সোটা নিয়ে দৌড়াচ্ছে কেন? আবার কি কাণ্ড করেছো তুমি, বলো তো। বউ, এসব কথা আমি পরে বলবো, আগে আমাকে এখান থেকে নিয়ে পালাও।